কি ব্যাপার, কি করতেছো? কি করব, আর করার কি আছে বলো? কতদিন ধরে ফেসটা দেখি না রে আল্লাহ। তাই বুঝি? হ্যাঁ। আর ফেস দেখি কি করবা বলো? যা দেখার তো আগে দেখেই ফেলাইছো, তাই না? আজকে তোমার কারণে তো আজকে দুইজন দুই দিকে, আজকে তোমার যদি একটু ইয়ে থাকতো আজকে দুইজন দুই দিকে থাকতাম না। দেখো, দুজন দুদিকে থাকতাম না ঠিকই আছে, কিন্তু এটা তো তোমারই সবকিছু না, আমি তো কোনো কিছুতে বাধা দেই নাই। আমার সবকিছু মানে তুমি যদি আমার বাবাকে এসে বলতা তাহলে কি আমার বাবাকে বিয়ে দিত না? ও, আজকে তুমি এ কথা বলতেছো? তোমার বাবাকে বহুবার লোক পাঠাইছিলাম আমি, জানো? তোমার বাবার একটাই কথা যে গরিব, ছোট লোক, আমাদের কোনো টাকা পয়সা নাই, এই কারণে সে আমার সাথে বিয়ে দেবে না। গরিব ছোট লোক শুন, চাওয়ার মতন চাইলে না ঠিকই পাইতা। কেন, আমি কি চাওয়ার মধ্যে কোনো ভুল রাখছিলাম তোমায়? তোমার চাওয়ার মতো অনেক ভুল ছিল, অনেক কিরকম? অনেক ভুল ছিল। একসঙ্গে পড়ালেখা করলাম, একবার ভেবে দেখো। একসঙ্গে পড়ালেখা করলাম, একসঙ্গে ডিগ্রিতে ভর্তি হলাম, সব কিছু একসঙ্গেই চলতেছে কিন্তু আমাদের। আর এখানে যদি তুমি আমাকে দোষ দিয়ে চলো, তাহলে আমি কেমনে কি করবো বলো? কইলাম তো ভাবার মতন ভেবে দেখো, উত্তর পেয়ে যাবা। তাই? দেখো, ক্লাস 5 থেকে তোমার সাথে রিলেশন ছিল। হ্যাঁ, ক্লাস 5 থেকে এটা ঠিকই আছে। এই পর্যন্ত তুমি যদি আমার বাবাকে বলতা যে আমি ভালোবাসি বা ওকে ছাড়া বাঁচবো না, কিন্তু হ্যাঁ শোনো একটা কথা, কি প্রত্যেকটা বাবা মাই চায় তার মেয়ে ভালো থাকুক, সুখে থাকুক, ভালো একটা ছেলের সাথে বিয়ে হোক। বাট হ্যাঁ, এটা প্রত্যেকটা চায়, কিন্তু তোমার যদি চাওয়ার মতন চাইতা তাহলে অবশ্যই পেতা। এখন তার মানে তুমি বলতে চাচ্ছ এটাই যে তোমার বাবার সঙ্গে আমাকে ফ্রেশ হতে হতো, এই তো? অবশ্যই। হুম। কিন্তু তোমার বাবার সামনে ফ্রেশ আমি কেমনে হব বললো? আমি তো পরপর দুইটা লোক পাঠাই দেওয়ার পরে যে অপমানিত হয়েছি না, তাহলে আর শোনো, যাওয়ার। আমার বাবা কিন্তু রাজি ছিল। আমার বাবা কিন্তু রাজি ছিল, বাট তুমি যদি সরাসরি এসে কথা বলতা, আমার বাবা বলছে ওইটা যে ও তোকে ভালোবাসে, ও সরাসরি না আসে, ও আরেকজনে পাঠাইতেছে, এই ছেলের সাথে বিয়ে দেবো আমি, ও, এই কথা বলছিল? এই কথা বলছে। আচ্ছা, যাই হোক, এখন কথা হলো কি, আমি না হয় এই কাজটা করে ভুল করছি, কিন্তু তারপর তুমিও তো একটু তোমার দিকটা একটু চিন্তা ভাবনা করে তো বিয়েটা হওয়া উচিত ছিল, তাই না? আমি কি করব, আমার হাত পা বাঁধা। আমি কি করব, প্রত্যেকটা মেয়ে হচ্ছে বাবা মার কাছে হাত পা বাঁধা থাকে, বাধ্য হয়ে আমাদেরকে করতে হয়। এটা ঠিক না। এটা তুমি কিন্তু পারতা বিয়েটা আটকায় রাখার জন্য। আমি আমার তরফ থেকে যথেষ্ট চেষ্টা করছি বিয়েটা আটকানোর, যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি। তাহলে কেন হয়ে গেল আবার? মানে তুমি আমাকে কষ্ট দিবে দেখে, তাই না? আমি তো কাউকে কষ্ট দিতে চাই না, তুমি ভালো মতনই জানো। আমি যদি তোমাকে কষ্ট দেওয়ার মতন হইতো, আমার সেই কবে থেকে 1 থেকে 2 বছর ধরে আমার বিয়ে ঠিক করতেছে, ক্লাস 9 থেকে আমি না 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 বাড়ায় 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 রাখছি, বাট তোমার তরফ থেকে আমি কোনো কিছু পাইলাম না। তার মানে তুমি অনেক ধৈর্য ধরেছিলে, তাই না? অনেকটাই। আচ্ছা, যাই হোক, এখন বিবাহিত জীবনটা তোমার কেমন কাটতেছে সেটা বলো। যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন বর্তমান অনেক সুখী আছো বুঝি না? আছি ছোট বড় দোয়ায়। বুঝি না। আছি ছোট বড় দোয়ায়। তাই? হুম। তবে খুব হাসি মুখে মনে হয় সংসার করতেছো দেখছি। একটু বারো কি মনে হয় না ভালোবাসার কথাগুলা? এখন কেউ শোনো একটা কথা, কি বোঝানোর মানুষকে বোঝানো যায়, সরি, অবুঝ মানুষকে বোঝানো যায়, বোঝানোর মানুষকে কিন্তু কখনো বোঝানো যায় না। কেউ যদি ফেস দেখে যদি বুঝতে না পারে, এটা তার ব্যর্থতা। আমি তোমার কথা কি বুঝতে পারি নাই বলো? এতদিন ধরে রিলেশন করতেছো, তারপর যদি তুমি আমাকে না বুঝো যে সুখী আছে না অসুখী আছে, এটা তো বলার মতন আর ভাষা থাকলো না। যাক, আর কি বলবো, বলা কর কোনো কিছু নাই এখন। তোমার স্বামীর অবস্থা কি রকম, সে কোথায় আছে, কি করতেছে? আছে, ও তো বাইরে থাকে। প্রবাসে থাকে? হুম। কতদিন হলো গেছে? 1.5 বছর হচ্ছে যাওয়ার। 1.5 বছর? এই 1.5 বছর পর তুমি মাত্র আমাকে আজকে ফোন দিচ্ছ, তাই না? তোমার কাছে তো আমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সবকিছু আছে, তুমি তো কোনোদিন আমাকে ট্রাই করো নাই। আমি ট্রাই কেমনে করব? আমি জানি তোমার জামাই সবসময় যদি তোমার কাছে থাকে, তাহলে তোমার ভাত। একটা বার তো ট্রাই করে দেখতে পারতো, তাই না? হ্যাঁ, এটা ঠিকই আছে, একবার যদি ট্রাই করতাম, কিন্তু কি আমি একবার ট্রাই করতে গিয়ে যদি তোমার স্বামী। এই যে আমার বিয়ে হওয়ার 2 বছর, 2 বছর না একটা কল, না একটা মেসেজ, না একটা, দেখো আমার ভালো লাগতেছে না। যাক, আমি আর কিছু বলবো না, আমার বলার কোনো কিছুই নেই। বাকি কারণ জীবনটা। বলার মতন ভাষা থাকলে না তুমি বলবা, তাই না?
ঠিক আছে, আর সমস্যা নাই, এখন বাকি জীবনটা আমাকে এভাবে কাটাতে হবে। কেন, বিয়ে শাদী করো, লাইফ না, আর সেটেল করবো করো। না। এখন তুমি ঘুমিয়ে পড়ো শোনা, আমি আর কথা বলতে পারবো না, খুব কষ্ট হচ্ছে এখন আমার। এখন কষ্ট হবে কেন? কষ্ট হচ্ছে এখন, একটা কথা রাখো। কি জানো, যে যে যারে চায় সে তারে পায় না, যে যারে চায় না সে তারে ঠিকই পায়। যাক, হয়তো কপালে আমার নেই দেখে আজকে আমার এই অবস্থা। তো ঠিক আছে সোনা, ভালো থাকো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওকে, আল্লাহ হাফিজ। আচ্ছা তুমি ভালো থেকো। ওকে।